শুভ সকাল আমার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সোমা, তোমাদের সবাইকে সোমা ডেইলি ব্লগে স্বাগত জানাই। তো আজকে নতুন একটা সকাল নিয়ে নতুন একটা দিনে চলে এসেছি। তো আজকে ব্লগটা দেখো, বাসি কাজ থেকে শুরু করেছি। তো উঠে নিয়ে গিয়ে ঘরটা ঝাড় দিয়ে নেব, ঘরটা মুছে নেব, তারপরে গিয়ে বাইরের তালাটা খুলবো। তো টুকটাক সকালে যা কাজ আছে সব কাজ সেরে নেব। আর আজকে যে ঠাকুর ঘরটা পরিষ্কার করবো, আজকে অনেকদিন বাদে ঠাকুর পুজো দেবো। তো ঠাকুরের সব বাসনগুলোকে তেঁতুল দিয়ে ভালো করে মেজে নিয়ে পরিষ্কার করে ঠাকুর ঘরটা কাপড় পাল্টাবো, পাল্টে ঠাকুরের নতুন সব কিছু নতুন পেতে পুজো দিতে হয় ভালো করে। অনেক দিন ধরে পুজো দেওয়া হয়নি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করি, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন রাত 11:30 বাজে, আমি ভয়েস দিচ্ছি, আমি মানে তাকাতে পারছি না, গলার স্বর দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এসে নিয়ে প্রচুর কাজ করতে হয়েছে, একটু বসিনি। তো চলো, কথা পরে বলবো, আগে যে কাজগুলো সকালে সারছি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর আজকে সকালে ফুল তুলতে গেছি, দেখবে আমি ফুল তোলার সাথে সাথে আরও কজন লাইন দিয়ে ফুল তুলছে।
দেখো সব কাজ সেরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি গোকুলের জন্য ছাতুগুলি নিচ্ছি, যেহেতু গোকুল স্কুল যাবে, ওকে ছাতুগুলি দেবো, খেয়ে নেবে। আর আজকে যেহেতু আমার কোনো রান্না নেই, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমার দাদাভাই শুধু ভাত করবে, আর কালকে সব তরকারি রয়েছে জানো তো, সেগুলো আজকে দুপুরে খাওয়া হবে। এই দেখো ব্যাগ, আজকে আমাদের 2টো ব্যাগ, এই ব্যাগ নিয়ে আজকে আমাদের যেতে হচ্ছে। তো চলো, আজকে বেশি কথা বলা যাবে না, দেরি হয়ে গেছে। আজকে রান্না তোমাদের সাথে শেয়ার হয়নি, তো চলো গিয়ে কথা বলছি। ভিডিওতে কি সুন্দর ট্রেন দিয়েছি বাবা, না ঝেল অবস্থায়। এই দেখো দুজনে মিলে ব্যাগ টানতে টানতে মানে পাগল হয়ে যাচ্ছি। 15 মানে 2টো প্ল্যাটফর্ম পার করতে হবে। তো দেখো আজকে কোনো খাবার আনতে পারিনি, বাড়ি থেকে শুধু কটা মুড়ি নিয়ে এসেছিলাম। এবার শুধু মুড়ি খাবো, কিছু পাচ্ছি না। তো বোন বললো তাহলে একটা ঝালমুড়ি নিই, এইটাই ওর সাথে মিশিয়ে নিয়ে দুজনে মিলে খেয়ে নেবো, পেটটাও ভরে যাবে। তাই জন্য কী করলাম, আমি আরও দুজনে মিলে মুড়িটা ওর মধ্যে দিয়ে মাখিয়ে দুজনে মিলে খেলাম। আর এদিকে দেখো বাড়ি আসার সময় আমি হুগলি স্টেশনে গোকুলের জন্য আপেল নিচ্ছি। ও আমাকে ফোন করে বলেছে মা আপেল নিয়ে আসবে, তার জন্য আপেল নিচ্ছি। আর সারা ট্রেনে যেন তো কোনো জল পাইনি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর এই দেখো বোনের বরকে ফোন করে বলে দিচ্ছে যে শিগগিরই তুমি আসো একটা জলের বোতল নিয়ে। আর আজকে যেহেতু অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, তাল দিয়ে কলা পাতায় পোড়াতে হয়, তো আমার তাল আনা হয়নি বলে মাকে বললাম মা তুমি তাল এনেছো? বললো হ্যাঁ এনেছি। আমি তাহলে আমাকে একটুখানি পাঠিয়ে দাও না। তো বোনের বরের কাছে ওই তাল গুলিয়ে পাঠালো, আর একটু ডাল আর লাউ ঘন্ট মা পাঠিয়ে দিল। তো সেটাই বোনের বর দিতে এসেছিলো, ওটা নিয়ে আমি চলে যাচ্ছি, বোন বাড়ির দিকে চলে যাচ্ছে। আর সকালে কলা গাছের পাতা কাটতে পারিনি, তাই এখন একটু কেটে নিলাম। আর জানো তো সকালে বাড়ি দিয়ে যাওয়ার সময় দেখলাম গাছের পাতাগুলো সব গোটা। আমি বলছি দেখ এখন বাড়ি যাবো তো, এখন বাড়ি গিয়ে একটা কলা গাছের পাতা পাবো না। তো নিচে একটা কলা গাছের ডান ভাঙা ছিল, সেটাই আবার আমি একটু কেটে নিলাম। কেটে কলা গাছের ডাঁটগুলোকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো। এবার নিজে একটু ফ্রেশ হবো, দিয়ে মাম্মামও খাইনি, একসাথে মাম্মার আমি দুজনে মিলে ভাত খেয়ে নেবো। ভাত খাওয়ার পরে তো কত কাজ আছে আজকে, আর একটু বিশ্রাম পাইনি জানো তো। যে ফলগুলো এনেছিলাম সেগুলোকে ধুয়ে নিলাম, তারপর জামা প্যান্টের টাল হয়েছিল ঘরে, সেগুলো ভাঁজ করে জায়গায় রাখলাম। তারপর আজকে সব স্টক ঢুকলো, মানে আমার স্কুলে যে মালগুলো হয় সেগুলো ঢুকলো, সেগুলোকে মানে সব জায়গায় রাখলাম। তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম, রান্নাঘরের তো যা অবস্থা ছিল, সেই রান্নাঘরটা সব কিছু পরিষ্কার করে নিয়েছি। নিয়ে তারপরে আবার এই রাতে একটু তালের বড়া আর এদিকে পাতা পোড়াতে হবে, তো সেগুলো রেডি করব। আর রাতে আজকে ভাত খাবো না, যেহেতু অমাবস্যা, তো রাতে রুটি করব, রুটি আর আলু চচ্চড়ি করব, মানে কাঁচা তেল, কাঁচা লঙ্কা, কালো জিরে সব দিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পরে নামানোর আগে লঙ্কা চিড়ে দেবো, ওই লঙ্কাটাকে ভালো করে ডলে নেব। তো ব্যাস এইভাবে রাতে চচ্চড়ি রুটি করব। আর এদিকে খাওয়ার পরে দেখো কতগুলো বাসন বেরিয়েছে, সেই বাসনগুলোকে মেজে নেব, মেজে পরিষ্কার করে নেব। তারপর রান্নাঘর পরিষ্কার করব, সব কাজ টোটাল কাজ। বিকেলে এসে একটু বসার উপায় নেই, এই যে শুরু হয়েছে না, রাত 11টা অবধি চলবে। তারপরে আবার যে ভিডিও এডিট আছে, সব কিছু কাজ আছে, এগুলো করতে হবে। তো চলো আজকে আমার মতো কারা কারা পাতা পুড়িয়েছো অমাবস্যার দিনে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা আমাদের নিয়মে আছে, আমার বাপের বাড়িও পোড়ায়, এখানেও পোড়ায়, শ্বশুর বাড়িতে পোড়ায়। তো শাশুড়ি মা কোনো দিন পোড়ায় না, কেন শাশুড়ি মা আমি যবে থেকে এসেছি তবে থেকে আমিই করি। তাই মা ফোন করেছিল যে সময় পাতা পুড়িয়েছিস, আমি বলি হ্যাঁ সব আনতে গেছে, তোমার ছেলে দোকান থেকে আসলে ও পাতাটা পোড়াবো। তোমার দাদাভাই দোকানে যাবে, দোকানে কিছু সদাই আনবে, সেগুলোকে জায়গায় ঢেলে রেখে দেবো। তো সব কাজ করতে থাকবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার পাশে থেকো। আর এদিকে এক হাঁড়ি জল তুলে নিলাম, যদি জল লাগে এক হাঁড়ি জলও তুলে নিলাম। আর যে বোতলগুলো ছিল রান্নাঘরে সেগুলো দেখো পুরো ভরে জায়গাটা রেখে দিলাম, কারণ কালকে সকালে আমাকে 5টার মধ্যে বেরোতে হবে, কালকে হাওড়া স্কুল আছে, মর্নিংয়ে স্কুল। তো আজকে রাতে যেন সব কাজগুলো সেরে রাখবো, রাতে খাওয়া দাওয়ার পর বাসনগুলো সব ধুয়ে রাখবো, যাতে সকালবেলা উঠে ঝটপট করে আমি বেরিয়ে যেতে পারি। তো চলো আর বেশি কথা বলবো না, এবার ভিডিওটা এখান থেকে কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো।